এবারে আমরা নজর রাখবো রাজারহাটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এখন থেকেই তারা কিন্তু রীতিমতো তাদের যে জয়, সেই জয়টাকে কিন্তু আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে এবং সবুজ আবির দিয়ে তারা কিন্তু আবির খেলে তাদের এই জয়টাকে উদযাপন করছে। সেখানে কিন্তু ইতিমধ্যে তাদের জয় পালন করছে। আবারও জানি এটা কি রাজারহাটের ঘটনা, সেখানে কিন্তু জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তারা কিন্তু এখন থেকেই তারা সবুজ আবির মিষ্টি মুখ করে তারা কিন্তু তাদের জয় উদযাপন করছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে লাইভে আমাদের প্রতিনিধি দেবজানি। ইতিমধ্যে কি পরিস্থিতি দেখা যাচ্ছে? দেখো, আমরা সকাল থেকেই রয়েছি রাজারহাটে শ্রীনিকেতন ভোট কেন্দ্রে এবং এখানে সকালবেলা আমরা যেটা দেখছি যে সকাল থেকেই কিন্তু এই রাজারহাটের রাস্তা সবুজ আবিরে ঢেকে গিয়েছে। তার কারণ এই ভোট কাউন্টিং সেন্টার যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে 144টা জেলা গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং হচ্ছে, 15টা পঞ্চায়েত সমিতির কাউন্টিং হচ্ছে এবং 3টি জেলা পরিষদের কাউন্টিং হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েতের যে 144টা কেন্দ্রের গণনা হচ্ছে সেখানে অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং ফলে এই মুহূর্তে রাজারহাট সবুজের সবুজ দেখতেই পাচ্ছ। অকাল হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। যতগুলো মুখ দেখতে পাচ্ছ সব প্রত্যেকটা মুখে কিন্তু সবুজ আবির মাখানো এবং এই মুহূর্তে এখানে সদ্য একজন বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনি কোন গ্রাম পঞ্চায়েত? জ্যাংড়া হাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই যে জয় কিভাবে সেলিব্রেট করছেন? এই জয় মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় আমাদের জ্যাংড়া হাতিরা 2 নম্বর অঞ্চলের সমস্ত জনগণের জয়। এবারে উন্নয়নের জয় এবং আমাদের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, খাদ্য সাথী, এটা নিয়ে আমাদের উন্নয়ন। আমাদের সুমনা, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের বাঁধ ভাঙা একদম জয়োচ্ছ্বাস, সেটা এই মুহূর্তে সত্য জয়ী হয়েছে এবং যেহেতু এখানে অধিকাংশ আসনেই এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ফলে সবুজ আবির খেলা হচ্ছে এখানে। যদিও অনেক আসনেই এখানে সিপিআইএম প্রার্থী বা বিজেপি প্রার্থী, আইএসএফ প্রার্থী জয় হয়েছে, কিন্তু সেটা সংখ্যায় অনেকগুলোই কম। এখনো সম্পূর্ণভাবে ফলাফল প্রকাশ হতে এখনো বেশ কিছু সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। কিন্তু এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু তৃণমূল এই এলাকায়, এই রাজারহাটে যেখানে আমরা এই মুহূর্তে গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি, যেখানে যে আসনগুলোর গণনা হচ্ছে, আমি আরো একটা প্রার্থীর সঙ্গে কথা বলবো। এখানে এই মাত্র আরো একজন সদ্য জিতেছে। আপনি কোন গ্রাম পঞ্চায়েত? এজেন্ট, গ্রাম পঞ্চায়েত এজেন্ট ছিলাম আমি। ছিলেন? আপনার ক্যান্ডিডেট জিতেছে গ্রাম পঞ্চায়েত GS2 জ্যাংড়া হাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। অধিকাংশ আসনে দেখছি তৃণমূল জিতছে। সবটা আমি জানতে পারিনি, তবে আমার কাছে যেটুকু খবর আছে এখন মোটামুটি সবটাই একরকম জিতছে। আর একটা যে ছবি দেখাবো, আমরা তো তৃণমূল কংগ্রেসের সেলিব্রেশন দেখালাম, এবার যেটা দেখাবো যে ভোট গণনা কেন্দ্রের সামনে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ 200 মিটারের মধ্যে যেহেতু ঢুকতে দেওয়া যাবে না ভোট গ্রহণ কেন্দ্রের ভেতর সাধারণ মানুষকে বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থককে, তো সেই জায়গাটা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে এবং ভেতরে যাদের একদম প্রপার কার্ড রয়েছে, ইলেকশন কার্ড রয়েছে, তাদেরকেই অ্যালাউ করা হচ্ছে এবং এই 200 মিটারের অনেকটা আগেই এখানে পুলিশ রয়েছে এবং এই মুহূর্তে যে আমরা যে ভোট কাউন্টার যেখানে যে গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে, যে কাউন্টিং সেন্টারের সামনে, সেখানে কিন্তু একদম পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছ। এবং আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো এই মুহূর্তে এই গণনা কেন্দ্রের রাস্তার ছবিটা দেখানোর জন্য। মনে হচ্ছে সবুজ গালিচায় মুড়ে গিয়েছে এবং যত সময় গড়াচ্ছে একের পর এক যারা প্রার্থী ছিলেন তারা যখন জয়ী হয়ে বেরোচ্ছেন, তাদের যখন জয় ঘোষণা হচ্ছে, তারা যখন বেরোচ্ছেন, তাদের ঘিরে কর্মী সমর্থকদের উল্লাস সে তো আমরা দেখালাম তোমাকে। এবং এদিকেও দেখো প্রচুর কর্মী সমর্থক তারা অপেক্ষা করছেন কখন তাদের প্রার্থী বেরোবেন, সেই অপেক্ষায় রয়েছেন। আমরা তবে এদিকে দেখতেই পাচ্ছ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে রাফ মোতায়েন করা রয়েছে এবং পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে চারিদিকে কিন্তু এই মুহূর্তে শুধু জয়োল্লাস আমরা দেখতে পাচ্ছি, কোথাও ব্যান্ড বাজছে, কোথাও সবুজ আবির খেলা হচ্ছে এবং যত সময় গড়াবে তত এই ছবিটা যে আরও স্পষ্ট হবে এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ
পরিষদ এই আসনগুলোর যে ফলাফল স্পষ্ট হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এখন প্রায় দুপুর হয়েছে, অনেকগুলো আসনেই অনেক জয়ের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তারা তাদের নিজেদের মতন করে সেলিব্রেশন করছে এবং রাজারহাটে এই মুহূর্তে কিন্তু একদম সবুজে সবুজ, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপর্ণা। একেবারে অনেক ধন্যবাদ দেবজানি। যেমন যে বিষয়টা উঠে আসছে রাজারহাট থেকে, রাজারহাটের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম। সেখানকার বাসিন্দারা কিন্তু ইতিমধ্যেই যে এই যে জয়, সেই জয়টাকে কিন্তু সেলিব্রেট করছে এবং সেখানে কিন্তু রীতিমতো সবুজ আবির দিয়ে এই সেলিব্রেশন চলছে। আমরা সেই ছবি দেখতে পেলাম, আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরলো আপনাদের কাছে। ইতিমধ্যে কিন্তু আরো যে বিষয়টি দেবজানি, আরো একটি বিষয় যেটা জানার চেষ্টা করব যে এই মুহূর্তে ওখানকার বাসিন্দা, ওখানকার যে প্রার্থীরা রয়েছে, ওখানকার যে স্থানীয় তৃণমূল কর্মীরা রয়েছে, তাদের সাথে যদি একটু কথা বলা যায়, তারা যদি একটু এই বিষয়ে যদি কিছু জানায়। দেখো, আমরা তো এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বললাম, যাদের প্রার্থীরা জয়ী হয়েছে সঙ্গে কথা বলা যায়, তাদের ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের আমরা জয়োল্লাস দেখলাম। আমি আরো একটু এগিয়ে যাব এবং ঠিক কি সুপর্ণা, কারণ তাদের এই যে এতদিনের পরিশ্রম, এই 1 মাস ধরে তারা পরিশ্রম করেছে তাদের প্রার্থীকে জেতানোর জন্য, এত চেষ্টা করেছেন, এত খেটেছেন, ফলে আজকে যখন তারা যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যখন তাদের প্রার্থী যার জন্য তারা লড়াই করেছে, তার জন্য এত পরিশ্রম করেছে, সে যখন খবর পাচ্ছে তারা জিতেছে, ফলে স্বাভাবিকভাবেই তাদের আনন্দ উল্লাস অনেকটাই বাঁধভাঙা হবে। আমি একদম এই মেন রোডে এসেছি এই মুহূর্তে। মেন রোডে আমি তোমাকে দেখাবো, মেন রোডে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কোনো একটা কিছু বড় সেলিব্রেশন হচ্ছে। দেখো, যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে তাদের দেখতেই পাচ্ছ ফ্ল্যাগ নিয়ে, এই মাত্র আরেকজন সদ্য জিতেছে প্রার্থীকে আমরা পেয়েছি। কোন গ্রাম? চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। আজকে এই সেলিব্রেশনটা কিভাবে হবে? আজকে তো একটা বিশেষ দিন, সেলিব্রেট করছে। এই তো আবির টাবির মেয়েকে ফুল টুলে করে সেলিব্রেশন হচ্ছে, এবার যাবো পাড়ায় গিয়ে আরো সেলিব্রেশন করব একদম খুব। আমরা যেটা করো পাড়ার উন্নয়নের কাজের জন্য, আমরা দিদি যেভাবে আমাদের হেল্প জন্য গেছি উন্নয়নের জন্য। কাজ করবেন প্রথম মানুষের জন্য, কি কাজ করবেন প্রথম, কি কাজ করবেন এলাকার? কি হয় গ্রামের উন্নয়নের জন্য আমি সব সময় রয়েছি, থাকবো, মানুষের কাছে আসি। হ্যাঁ হ্যাঁ, মানুষের দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে মেন রোড ব্লক, রাজারহাটের যে মেন রোড সেটা ব্লক এবং প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা দলের শীর্ষ নেতৃত্বের নামে স্লোগান দিয়ে তারা তাদের জেতা প্রার্থীকে, সদ্য বিজয়ী প্রার্থীকে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে যাতে যান চলাচল বিঘ্নিত না হয় সেইটাও কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে, যারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ আছে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি ডান দিকের ছবিটা দেখাতে বলবো, ডান দিকে কিন্তু এই মুহূর্তে পুরো সবাই সেলিব্রেশন মুডে আছে এবং দেখতেই পাচ্ছ যতগুলো মুখ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মাথা মানে সবুজ আবিরে ঢেকে গিয়েছে। আমি বাইতুলের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আমি একটু ছবিটা দেখাবো তোমাকে। এখানে একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সঙ্গে কথা বলবো। এখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন যাদের ঘিরে কর্মী সমর্থকরা রয়েছে, তাদের দেখতেই পাচ্ছ গলায় মালা পরানো রয়েছে, কর্মী সমর্থকরা বকে দিচ্ছেন। প্রায় 3-4 জন কর্মী সমর্থকরা একসঙ্গে রয়েছে। আপনি কোন গ্রাম? পাথরঘাটা বালিগড়ি। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর কর্মী সমর্থকরা ঘিরে ধরেছে। আমি যারা সদ্য বিজয়ী হয়েছেন ঠিক তাদের মাঝখানে চলে এসেছি এবং তোমাকে শুরুতেই বললাম রাজারহাট এই মুহূর্তে সবুজে সবুজ। এখানে রাজারহাটের অধিকাংশ আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, কোথাও জয়ী হয়েছে। আপনি কোন গ্রাম পঞ্চায়েত? আমি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, বালিগড়ি গ্রাম সভা। এই যে জয়, এখানে তো অধিকাংশ আসনে তৃণমূল জিতেছে, এই যে জয় কিভাবে সেলিব্রেট করছেন আপনারা, কি করবেন? খুবই ভালো লাগছে, খুব আনন্দিত। এই আনন্দটা আমি আমার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের উপরে উৎসর্গ করলাম, আমি মামাটি মানুষের জন্য উৎসর্গ করলাম। খুবই ভালো লাগছে। প্রথমবার? না, আমি দ্বিতীয়। আপনার কি প্রথমবার? হ্যাঁ। আপনার প্রথমবার? প্রথমবার কাজ করতে চান মানুষের জন্য, এলাকার মানুষের জন্য কি কাজ করতে চান? মমতা বানায় সব উন্নয়নকে আমরা ধরে রাখতে চাই, সব কিছু কাজ করতে চাই। যে
আমাদের সরকার যে প্রকল্পগুলো দিয়ে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবার আমাদের, আমরা সেটা পৌঁছে দেবো মানুষের কাছে। এই পাচ্ছ সুপর্ণা, সবে মাত্র হয়তো জানতে পেরেছেন কর্মী সমর্থকরা, তারা সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন তাদের পছন্দের প্রার্থী, তাদের প্রিয় প্রার্থী কখন জিতবে, এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছ তারা ফুলের মালা নিয়ে এসেছে, ফুলের বোকে এনেছে, এবং যখনই ফল ঘোষণা হয়েছে তখনই কিন্তু তাদেরকে তারা একদম ভোট গণনা কেন্দ্রের সামনেই সম্বর্ধিত করেছে। আমি তোমাকে এই যে ছবিটা দেখতেই পেলে, এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে এই মুহূর্তে যথেষ্ট উন্মাদনা রয়েছে, উচ্ছ্বাস রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না, সেই ছবিটাই সেটা বলছে। এবং অন্যান্য যে এই মুহূর্তে যে রাস্তা, যে সেই রাস্তাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবুজ আবিরে ছেয়ে গিয়েছে সুপর্ণা। একেবারে অনেক ধন্যবাদ দেবযানী, যে এখানে তুমি- ডিজে তুমি আমাদের সঙ্গে থাকো। অনেক ধন্যবাদ তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। তোমার কাছে আমরা আবারও আসবো। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজারহাট থেকে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে জয়, সেই জয় কিন্তু একটা অন্যভাবেই কিন্তু তারা সেখানে উদযাপন করছে। সেই ছবি দেখাচ্ছে, সবুজ আবির মেখে রীতিমতো বিজয় মিছিল বের করে দিয়েছে, কারণ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছে, এবং সেই জয় কিন্তু শুধুমাত্র সেখানকার সাধারণ মানুষ না, সেখানকার যে তৃণমূল কর্মী এবং বহু মানুষের ভিড় জমে গিয়েছে, এবং যেখানে ভোট গণনা চলছে তার সেখানে কিন্তু বহু পুলিশও মোতায়েন রয়েছে, যাতে সঠিকভাবে গণনা কেন্দ্রে গণনা করা যায়। এবং এই যে উদযাপন সেই উদযাপনকে কেন্দ্র করে কিন্তু রাস্তাঘাটে কিন্তু প্রচুর বাস, লরি এবং যে সমস্ত গাড়ি ঘোড়া রয়েছে তাদের কিন্তু এতে কোনো রকম সমস্যা নয়, তার জন্য কিন্তু ট্রাফিক পুলিশ সম্পূর্ণভাবে তাদেরকে সাহায্য করছে এবং সেটাও দেখার চেষ্টা করছে।